কালোবাজারি হজদিস কিসের কালোবাজারি? সরকারের যে চাটের ভাড়া এটা যদি মালিকরা পাইতো, আল্লাহর কসম বছরে বছরে গাড়ি নামাইতো 50 টাকা করে। যাত্রীর সাথে হাউকা মারামারি ইত্যাদি, এর জন্য আমরা টিকিট সেল করতেছি না। তেল যদি না থাকে তাহলে যাত্রী নিয়ে আমরা কী করবো? যাত্রী আসতেছে, টিকিট তো আমরা দিতে পারতেছি না। কিছু কিছু পরিবহন যারা ব্র্যান্ড পরিবহন এদের টিকিট অনলাইনে কিছু নিয়ে নিছে। এখন আমরা চিন্তা করি মোট সংকট হলো তেলে। আমরা মাঝে মাঝে দেখি ফট করে আইসাটা ভিডিও নিয়ে যায় কালোবাজারদের হাতে টিকিট, গাবতলি সিন্ডিকেট। আপনি একটা কথা মনে রাখবেন সাংবাদিক হিসাবে, আপনার দাবি কি সিন্ডিকেট নাই, কালোবাজারি নাই? কালোবাজারি হজদিস কিসের কালোবাজারি? এই যে সরকারি বিআইটির যে চার্ট রয়েছে, বিআইটি অনুমোদিত যে চার্ট, সে চার্টের যে ভাড়া 12 মাসে আপনি দেন না কখনো। এই 12 মাসের ভাড়াটা একমাত্র বছর 2টা ঈদ পায়, সেই হিসাবে মালিকরা টাকা পায়। আর নয়তো একটা মালিকের গাড়ি যাচ্ছে পঞ্চগড়ে আপ ডাউন তেল লাগে 220 লিটার 250 লিটার, তাহলে মনে করেন আপনি 500-700 করে টিকিট ধরেন, কয় টাকা ক্যাশ? কিচ্ছু না। পরিবহনে ব্যবসা হলে কি জানেন, আমরা চাই আপনাদের কাছে অনুরোধ, আবারও বলি, কখনো কোনো মিডিয়ার প্রচার করবেন না বলে কালোবাজারদের রাতের টিকিট বেশি মূল্যে টিকিট বেচতেছি। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। সরকারের যে চাটের ভাড়া এটা যদি মালিকরা পাইতো, আল্লাহর কসম বছরে বছরে গাড়ি নামাইতো 50 টাকা করে। এটা শুধু বছরে 2বার পাওয়া যায়, রোজার ঈদ, কোরবানি ঈদ। এছাড়া আইসাইজ কই যাবেন সাতক্ষীরা শ্যামনগর। কেন আপনারা অগ্রিম টিকিট বিক্রি করতেছেন না? অগ্রিম টিকিট বিক্রি করতেছি না, মনে করেন তেল কোনো লিটারে 50, কোনো জায়গায় 60, কোনো জায়গায় 70। আপনি একটু কষ্ট করে এই বললে হেমাদপুর পার হয়ে যান, দেখবেন গাড়ির সিরিয়াল বিভিন্ন পাম্পে তেল দিচ্ছে না। তো এই যে যাত্রী আপনি টিকিট নিয়েছেন, বাল বাচ্চা নিয়ে আসছেন, 8টায় গাড়ির টাইম, বেলা 1টা বাজে গাড়ি দিচ্ছি না, আপনারা কি বলবেন? আরেক সাংবাদিক এসে মিডিয়া করবে যাত্রী দুর্ভোগ, গাবতলী বাস টার্মিনালে এই সেই আগরুম বাগরুম। আমরা আমাদের সম্মানিত মালিকরা এই পাড়াটা নিতে চাচ্ছে না। ভাই হচ্ছে গিয়ে আপনার তেলের খুবই সংকট, মানে প্রত্যেকটা পাম্পে আপনার 20 লিটার 30 লিটার করে তেল দিচ্ছে, ঠিক আছে? আমাদের গাড়ি আপ ডাউনে 160 থেকে 70 লিটার তেল লাগে। তো ওই হিসাবে আমরা তেল পাচ্ছি না, এর জন্য ভয়ের কারণে আমরা টিকিট বিক্রি সেল করতে পারতেছি না। কারণ আমরা মনে করেন 17, 18 বা 19 তারিখ থেকে সেল করলাম, এখন ঠিক টাইমে যাত্রীদের সেবা দিতে না পারলাম। যাত্রী আমাদের সাথে মনে করেন যে একটা গাড়িতে 45 সিট থাকে, যাত্রীর সাথে হাউকা মারামারি ইত্যাদি, এর জন্য আমরা টিকিট সেল করতেছি না। স্বাভাবিক বাজারে যেরকম টিকিট সেল করতেছি, সেম 17, 18, 19 তারিখে সেভাবে গাড়ি যাবে আমাদের পরিবহনে। মানে আসলেই তখন টিকিট পাবেন? হ্যাঁ, আসবে, টিকিট দিব। এছাড়া আমরা টিকিট বিক্রি করতেছি না, অগ্রিম টিকিট বিক্রি করতেছি না আমরা। ভাই আমাদের হলো তেলের সংকটের কারণে যদি আমরা যাত্রী যদি না সেবা দিতে পারি, দেখা গেলো তেল যদি না থাকে তাহলে যাত্রী নিয়ে আমরা কী করবো? এখন যদি বাংলাদেশের তেল চলে আসে, তেল যদি সব পাম্পেতে দেয় তাহলে তো আর সমস্যা নেই। তেল যদি সংকট না থাকে তাহলে তো আর সমস্যা না। তেল যদি সংকট তাহলে আমরা কীভাবে যাবো? প্রত্যেকটা পাম্পে তেল দিচ্ছে আপনার মনে হয় 2000 টাকার, 1500 টাকার, 3000 টাকার বেশি দিচ্ছে না। কিন্তু আমাদের তো তেল লাগবে 18,000, 20,000 টাকার। আমরা কয় পাম্পে তেল নিয়ে যাবো? অগ্রিম টিকিট আপনারা দিচ্ছেন না? না, আমরা কোনো অগ্রিম টিকিট বিক্রি করি নাই। কোন কোন এলাকায় আপনারা কোন রুটে পাচ্ছেন? আমাদের হলো পাইকগাছা, যশোর, পাইকগাছা, সাতক্ষীরা, শ্যামনগর।